নার্সেস কোয়ার্টার, শেরেবাংলা মেডিকেল কলেজ। আর এই যে কতগুলো সরকারি গাড়ি, হ্যাঁ, এখান থেকে যদি গোনা শুরু করি, একটা, দুইটা, তিনটা, সব এই দুইটা সরকারি গাড়ি, অ্যাম্বুলেন্স সরকারি গাড়ি তিনটা। তার মধ্যে অ্যাম্বুলেন্স হলো চারটা, তারপরে অ্যাম্বুলেন্স দুইটা, দুইটা, এই একটা তিনটা, এটা ক্লিন হয়েছে। আর এই হলো একটা চারটা, এই চারটা অ্যাম্বুলেন্স। এখন এই চারটা অ্যাম্বুলেন্স এখানে ফালাই রেখা এগুলোকে যতটুকু হয়তো নষ্ট হয়েছে মেরামত করে ব্যবহার করা যেত মানুষের সেবায় কাজে লাগানো যেত। চারটা অ্যাম্বুলেন্স সরকারি এখানে যেটা পড়তেছে, নষ্ট হইতেছে, ধ্বংস হইতেছে রাষ্ট্রীয় টাকা, জনগণের ট্যাক্সের টাকায় গাড়িগুলো কেনা। 1 টাকাটা 3 টাকায় কিনছে, 3 টাকাটা 9 টাকায় কিনছে। এই গাড়িগুলোকে ওইখানে ওইভাবে ফালাই রেখা পচাইতেছে, নষ্ট করতেছে। তবুও ওই গাড়িগুলোকে ঠিক করে মানুষের কাজে, মানুষের সেবায় ব্যবহার করার কোনো উদ্যোগ নেই। এই হচ্ছে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থার অবস্থা। মানুষ অ্যাম্বুলেন্স পায় না, আর হচ্ছে অ্যাম্বুলেন্স হয়তো বা সামান্য ক্ষতি হয়েছে বা যে কোনো যাত্রীর সমস্যা হয়েছে, কিছু একটা হয়েছে, ওইটাকে ঠিক করে চাইলেই ব্যবহার করতে পারতো, মানুষের সেবায় কাজে লাগাতে পারতো। বাট ওই যে এই গাড়িগুলোকে সুবিধা দেওয়ার জন্য, এগুলোকে সুবিধা দেওয়ার জন্য অনৈতিক সুবিধা, যাতে কম খরচে মানুষ অ্যাম্বুলেন্স সার্ভিস না নিতে পারে, তার জন্য এই গাড়িগুলোকে এইভাবে এত কোনো একটু সমস্যা হয়েছে আর বাকিগুলো সবগুলো হইলো ওইভাবে নষ্ট করে ফালাই রেখে নষ্ট করে রেখে। তো গাড়িগুলো তো এমন না যে ধ্বংস হয়ে গেছে, একেবারে অপদ হয়ে গেছে। গাড়িগুলো ইচ্ছাকৃতভাবে যতটুকু সমস্যা হচ্ছে বেশি সমস্যা এখন ফালাই রেখে করা হইতেছে। কারণ হচ্ছে সরকারি অ্যাম্বুলেন্সে মানুষ অল্প টাকায় যাতায়াত করতে পারবে বা পরিবহন করতে পারবে, অসুস্থ রোগী এদেরকে আনা নেওয়া করতে পারবে। এখানে পার কিলোমিটার 10 টাকা, আর প্রথমে কত টাকা জানি দিতে হয়, এরপরে হচ্ছে প্রতি কিলোমিটার 10 টাকা অ্যাম্বুলেন্স। ওই অ্যাম্বুলেন্সগুলো তো আপনি যেখানে যাবেন 4 থেকে 5,000 টাকা। তার মানে আপনার হয়তো বা 50% খরচ আপনার কমে যাবে, 50 থেকে 70% খরচ আপনার কমে যাবে। এই স্বাস্থ্য খাতের এই একটা অমানবিক দুর্নীতির কারণে হাজার হাজার মানুষ জীবন হারাইতেছে, পঙ্গুত্ব বরণ করতেছে, শুধু এই একটা অনৈতিক সুবিধার কারণে। কারণ সময় মতো যদি একজন রোগীকে মেডিকেলে পৌঁছানো যায় এবং তাকে যথাযথ চিকিৎসা দেওয়া যায়, তাহলে সে অনেকাংশে অনেক দুর্ঘটনা থেকে সে নিজেকে বাঁচাইতে পারে, অনেক ভয়াবহ দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট থেকে বা অঙ্গহানি থেকে বাঁচাতে পারে। এখন কে দেখবে, কে করবে? সবটা জায়গায় বাংলাদেশের আমার কাছে মনে হয় গেলেও সবটা জায়গায় কোন জায়গায় হাত দিয়ে আমরা আসলে একটা অসহায় জাতি। কারণ হচ্ছে বাংলাদেশের সরকারি যে কয়টা ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টই তার ক্ষমতা বা তার অনুযায়ী সে নিজের জন্য স্বাস্থ্য খাতের একটা সুবিধা নিয়ে নিয়েছে। পুলিশের জন্য পুলিশ হাসপাতাল আছে, সেনাবাহিনীর জন্য সেনাবাহিনী সিএমএইচ আছে। এই ধরনের প্রতিষ্ঠানগুলো যেগুলো এরকম বেশি ম্যান পাওয়ার বেশি বা তাদের ইয়েতে পাওয়া বেশি, গভর্নমেন্টের প্রশাসনিক পাওয়ার বেশি, তারা কিন্তু তাদের জায়গাটা ঠিকই করে নেয়। আপনি যদি সিএমএইচে যান, আপনি সিএমএইচের চিকিৎসা দেখলে আপনি নিজেই বলবেন যে আসলে এটাকে আমাদের বাংলাদেশের চিকিৎসা কিনা। আমি সিএমএইচের কথাই বলছি। সেইখানে যদি এরকম সিস্টেম
পরিচালক হিসেবে আছে, তারপরেও কেন এই পরিবর্তনটা হবে না? আমূল পরিবর্তন, রুট লেভেল থেকে পরিবর্তন হবে না? এই প্রশ্নগুলো তো থেকেই যায়, বা প্রশ্নগুলো তো অবশ্যই আসে, কেন পরিবর্তন হবে না? সমস্যাটা কোন জায়গায়?